মর্নিং একটা ফ্রেশ ডান পুরো ক্লিন করে নিয়েছি রান্না করার সাথে সাথে। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো, ডেঙ্গু হয়ে গেছিলো, তারপরে রুম শিফটিং করার ছিল। আগে রুমে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমরা এখন নতুন রুমে এসেছি, পরে একদিন রুম টুর তো দেবই। আপাতত চলো আজকে দিনটা শুরু করেই দেখতে থাকো আমি আজকে সকাল সকাল কি করি। একটা ওয়েদার দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর ওয়েদারটা। কালকে রাতে মেবি বৃষ্টি হয়েছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালে উঠে আমি সব রান্না করছিলাম, আর এই যে রসুন কেটে রাখছিলাম, কারণ এখানে চানা মশলা হবে আর পরোটা তো করবো। আর দুপুরের রান্নাও একেবারে করে নিচ্ছি, কারণ এরপরে আমি অফিস করতে বসবো। দুপুরের জন্য বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি ফ্রিজে দেখেছিলাম সব রকমের সবজি রয়েছে, পেঁপে, কাঁচকলা, আলু, তারপরে করলা, এগুলো দিয়ে আমি ভালো করে দুপুরের জন্য একটা সবজি বানিয়ে নিয়েছিলাম। শুক্তো টাইপেরই হয়েছিল, কিন্তু পুরো শুক্তো হয়নি। আর এই দিয়ে আমরা সব কিছু করে নিয়েছিলাম। আর এই যে কাকড়ি ছোলাটা প্রেশারে দিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার রান্না হয়ে গেছে এখন, ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে পরোটা আর কাবলি ছোলা বানিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছি, চানা মশলা যেটা। আর দুপুরে রান্নাও হয়ে গেছে। আর এখন আমি অফিস করতে বসবো, 10টা 10 বাজে। তো সকাল থেকে অনেক দৌড়ঝাঁপ হয়েছে, তাই একটু পরিশ্রম হয়ে গেছে। এখন চলো দেখাই কী কী রান্না। করলা ভাজা, আর এই যে একটু শুক্তো টাইপের, মানে প্রপার শুক্তো নয়, শুক্তো টাইপের। আর সকালের জন্য বানিয়েছিলাম চানা মশলা, আর রাতে কালকের মাছ আর ডাল, চানা মশলা আর ডিম সেদ্ধ দিয়ে কমপ্লিট করে নিয়েছি আমরা আমাদের ব্রেকফাস্ট। আর একটু দই লস্যি বানাবো, এই যে আমগুলো কেটে দই লস্যি বানাবো। আর দুপুরবেলা স্যালাড থাকবে এর সাথে। চলো আপাতত অফিসটা শুরু করি। এই যে আমি অফিসে নিয়ে বসে পড়েছি। ডান পুরো ক্লিন করে নিয়েছি রান্না করার সাথে সাথে। গেছি, একটু বেরোবো, একটা সাউন্ড সিস্টেম কেনার আছে, ওটার জন্যই। তো চলো এখন দেখতে থাকো কোথায় যায়, কি কি কিনের সাথে যাবে। আগে ফিরলাম, ওই টুকটাক যা মাছ মাংস কিনতে হয় সেটা কিনে নিলাম, কাল পরশু হয়ে যাবে। আর এখন আপাতত আবার অফিস করতে বসেছি, দেন স্নান করবো। আর আমরা একটু এসে একটু দই দিয়ে আম দিয়ে একটা লস্যি বানিয়ে খেয়েছি, আর অনেকটা রিফ্রেশমেন্ট দেয় এই গরমে। আর এখন আবার অফিস করতে বসেছি। লাঞ্চে তো দেখালাম কী কী মেনু ছিল, পুজো দেওয়া হয়ে গেছে, মেলা হচ্ছে। বেরোলাম অফিসের পর, দেন এখন চা বানাতে হবে। সৌরভ খেলছে। স্টার্ট। ডিনার করতে বসেছি, রুটি, কাবড়ি ছোলা আর অনিয়ন, এই হলো আমাদের আজকে মেনু। আর ওই যে আমও রয়েছে। নিচে একটু হাঁটছিলাম আর কি। আর এখন ঘুরতে বাজে 11টা 10। এরপরে আমরা ঘুমাবো, তারপরে কাল সকাল সকাল আবার উঠতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে। দেখি সকালে একটু ভাবছি মর্নিং ওয়াকে যাবো, রাতে ডিনারের পর একটু হাঁটছিলাম। এখন দেখি কী করা যায়। আপাতত এখন ঘুমাই। এই ব্লগটা কন্টিনিউ হবে কালকে পর্যন্ত। তো এখন চলে একটা ফ্রেশ মর্নিং স্টার্ট করলাম, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, তার জন্য কালকে ব্লগটা কালকে শেষ করিনি, আজকে এখন শেষ করব ব্লগটা। তো আশা করি অনেকদিন আমি লং ব্লগ করিনি, অ্যান্ড শর্ট ব্লগও দেওয়া হয়নি। তার কিছু রিজন ছিল। আমরা আগে যে রুমটাতে ছিলাম সেটা মানে ভালো ছিল, কিন্তু একটু কনজেস্টেড টাইপের ছিল, মানে আলো বাতাস খুব একটা ঢুকতো না। আর ওখানে ডেঙ্গু মশার উপদ্রবও বেশি হয়ে গেছিলো, কারণ আমাদের ডেঙ্গু হয়েছিল দুজনেরই। তাই আমাদের ইমিডিয়েটলি রুমটা চেঞ্জ করার খুব দরকার ছিল। তার জন্য আমরা 1 মান্থের মধ্যে রুম খোঁজা, এই
প্রসেস, তারপরে রুম পাওয়া, ভালো রুম পাওয়া ইটস টু ডিফিকাল্ট ব্যাঙ্গালোরের মতো জায়গায়। কারণ আমরা প্রচুর রুম খুঁজেছি, আমাদের সেরকম রুম কোনো পছন্দ হয়নি। আমরা দুজন, আমার অফিস আর আমার হাজব্যান্ডের অফিস, দুজনের অফিস দুটো প্রান্তে, বলতে গেলে নর্থ প্রান্তে আমাদের দুজনের অফিসের ডিস্টেন্স হলো 10 কিলোমিটার। কিন্তু আমরা চাইছিলাম যে মিডিলে কোনো রুম নিতে, তাহলে দুজনেরই সুবিধা হবে, কিন্তু আমরা সেরকম কোনো রুম পাইনি। তো খুঁজতে খুঁজতে ফাইনালি আমাদের এই সোসাইটিটা খুব পছন্দ হয়। আমরা এখন যে সোসাইটিতে আছি সেটা হলো ব্রিগেড কর্নারস্টোন উটোপিয়া, সেটা হলো ভারতুর, ব্যাঙ্গালোরে। তো এটা আমাদের অফিসের চেয়ে একটু দূর আছে, মানে আগে যতটা দূর ছিল তার চেয়ে 4-5 কিলোমিটার করে বেড়ে গেছে। আর তোমরা সবাই জানো ব্যাঙ্গালোরে যে পরিমাণে ট্রাফিক হয়, 4-5 কিলোমিটার মানে অনেকটা। তো আর কি করা যাবে, সব কিছু তো আর একসাথে পাওয়া যায় না। তো আমাদের এই সোসাইটিটা খুব পছন্দ হয়, খুব খোলামেলা। আর আমি একটু উঁচু মানে 9-10 ফ্লোরে থাকতে পছন্দ করি, কারণ আমরা সবাই বাড়ি থেকে বাইরে আছি। একটু প্রকৃতির ছোঁয়া পেলে হয়তো সেটা হয়তো আমাদের চলে যাবে। আগের রুমে আমি একদমই জানতে পারতাম না কখন বৃষ্টি হচ্ছে, কখন দিন হচ্ছে, কখন রাত হচ্ছে। বাট এটা স্টিল গুড, আমরা 19 ফ্লোরে আছি এখন। আর এখানে সোসাইটিতে বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে, যেখানে সব রকমের পুজো হয়। কোনো সময় যদি আমরা পুজোতে বাড়ি যেতে পারি তো ওইখানে আমরা অ্যাটেন্ড করতে পারি। আর এটা হলো 2 BHK রুম। রুমটা পরে আমি শেয়ার করব, রুমে কীভাবে কোথায় কি সাজিয়েছি, কি করেছি, আর এগুলো তো পরে শেয়ার করাই হবে। তো এটার রেন্ট নিচ্ছে আমাদের 40,000 ইনক্লুডিং মেনটেন্যান্স। ব্যাঙ্গালোরেতে এরকম হয়েই থাকে এই রেন্টটা, নতুন করে আর কিছু বলার নেই যারা তোমরা ব্যাঙ্গালোরে থাকো। তো এই তো আপাতত এখন আমি উঠেছি, একটু গরম জল খাবো, আর সৌর ওখানে ঘুমাচ্ছে, চা খাবো, দিয়ে আজকে একটু বাজারে যাবো, দিন আবার অফিস নিয়ে বসবো। কাল আবার আমাদের ফ্রাইডে আর মানডে করে আমি অফিস যাই 2 দিন, কারণ ওই 2 দিন একটু ট্রাফিকটা কম থাকে। তো কালকে আবার যাব। এই যে এখন আমি পটল আলু ভাজা বসিয়ে এসেছি আর ডাল বসিয়ে এসেছি, দুপুরের রান্নাটাও একেবারে করে নেবো, তাহলে আর কি আমি আরামসে অফিস করতে পারবো। তো এটা এই পর্যন্ত। আর আজকে আমি ট্রাই করবো ডেলি ব্লগ দেওয়ার, কি করছি, কিভাবে কি করছি, কি রান্না করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটাকে লাইক করো যদি ভালো লাগে, আর কমেন্ট করো যদি কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে। তো আজকে এই পর্যন্ত।